চীন সরকারের অনুদানে প্রস্তাবিত বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে নীলফামারীতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার সকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল জেলার দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় প্রস্তাবিত হাসপাতালের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পের সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্তুতি, ভূমি ব্যবহার ও যোগাযোগ ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর প্রতিনিধি দল নীলফামারী 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মত বিনিময় সভায় অংশ নেন। সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, প্রস্তাবিত 1000 শয্যার আধুনিক হাসপাতালটি 500টি সাধারণ ও 500টি বিশেষায়িত শয্যায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক জরিপে সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগের সম্ভাবনা পাওয়া গেছে। পরিদর্শনের সুপারিশ মালা আগামী 16 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে বলে তিনি জানান। সংশ্লিষ্টরা মনে করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে। আর যেটা মেডিকেল কলেজের কথা বলেছেন, আমাদের প্রাথমিক একটা বিবেচনা হলো মেডিকেল কলেজটিও আমরা ওই যে হাসপাতালটার কাছাকাছি যদি প্রতিষ্ঠা হয় তাহলে হয়তো আমাদের যে ছাত্রছাত্রীরা এখানে এই মেডিকেল কলেজটারও নিজেরা সমৃদ্ধ হতে পারবে। এই উন্নত চিকিৎসার থেকে উন্নত আপনার এখানে টেকনোলজি ব্যবহৃত হবে, এগুলো থেকে তারা জ্ঞান অর্জন করে আমাদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়ার সুবিধা পাবে। সেই ক্ষেত্রে আমরা মেডিকেল কলেজটাও ওখানে হলে আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীরা বা যারা শিক্ষার জন্য আসবেন ওরা উপকৃত হবে। আমাদের মেডিকেল কলেজের ডিপিপি প্রক্রিয়াধীন আছে, আমরা বিশ্বাস করি সমস্যা ইনশাআল্লাহ হয়ে যাবে।